একদিকে ইয়েমেন, অন্যদিকে ফিলিস্তিন। একযোগে প্রতিরোধ অক্ষের দুই দেশের আক্রমণ চলল ইসরায়েলে। রোববার রাতে ফিলিস্তিনের গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। এর কয়েক ঘন্টা পর ইসরায়েলের দিকে দুটি মিসাইল নিক্ষেপ করে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। ইরানের মিসাইল হামলার ক্ষত না শুকাতেই নতুন আক্রমণ সামলাতে হিমশিম খেতে হচ্ছে দখলদার ইসরায়েলকে। রোববার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাত ৯টার কিছু পর দক্ষিণ গাজা থেকে রকেটটি ছোড়া হয়। এ সময় সীমান্তবর্তী নিরিম সহ আশেপাশের এলাকায় বেজে ওঠে সতর্কতা সাইরেন। রকেটটি নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত হানে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রকেট হামলার কথা স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আরও হামলার খবর দিয়েছে। আল কাসাম ব্রিগেড জানায়, খান ইউনুসের উত্তরের আল সাতার ও আল কারারায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া নিরিম ও আইন হাসোলা এলাকায় ১১৪ এর রাজুম মিসাইল ছোড়া হয়েছে। এদিকে সোমবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইয়েমেন থেকে দুটি মিসাইল নিক্ষেপ করা হয়। সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে, তবে সফল হয়েছিল কিনা তা নিয়ে এখনো তদন্ত চলছে। এমন এক সময় এসব হামলা হচ্ছে যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেষ্টার পাশাপাশি সংঘাত অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহে ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় মাত্রা বেড়েছে সংঘাতের। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। রোববার দিনভর ইসরায়েলি বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং একাধিক পরিবারের সদস্য রয়েছেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়েও বুক চিতিয়ে লড়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। গাজাকে ইসরায়েলি সেনাদের জন্যও মৃত্যু উপত্যকা বানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তাদের হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪৪৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠীকে নির্মূল করার যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল তা অধরাই থেকে গেছে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি সেনা কর্মকর্তা ইয়েজহাক ব্রিগ জানিয়েছেন, যুদ্ধের আগে প্রতিরোধ গোষ্ঠীর যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে। বর্তমানে গোষ্ঠীর যোদ্ধার সংখ্যা ৪০,০০০-এ পৌঁছেছে। যুদ্ধের আগে এই সংখ্যা প্রায় একই ছিল।